আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা নতুন ধরনের ডিজাইন গলা শিখব। প্রথমে আমরা গলা কাইটা নিয়েছি, দুইটা গলা বরফিও কাইটা নিয়েছি। আমরা গোল গলা 6.5 ইঞ্চি ছড়ানো দিয়ে কেটেছি এবং কি নিচের পাটটা এই যে 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আর এটা 1 ইঞ্চি। একবারে যেটা মেইন ওটা থাকবে 1 ইঞ্চি, আর যেটা বাড়তি হবে বরফি হবে ওটা হবে 1.5 ইঞ্চি। আমরা কেটে নিয়েছি গলাটা, আপনারাও কেটে নিতে পারেন। আমরা গলা কাটালে সময় বেশি লাগবে, ভিডিও বড় হবে, তাই আমরা গলা আগে কেটে নিচ্ছি। এখন আমরা যেটা মেইন গলা কামিজের সাথে বসবে ওটা সাইড সেলাই করে নিতেছি। দুইটাই গোল সেলাই করা হয়ে গেল সাইড। এখন আমরা যেই গলার ডিজাইনটা হবে গোল গলায় ওটা ফিউজিং তো আটকে নিয়েছি। এখন আরেকটা কাপড়ের সাথে সেলাই করে, দুইটা কাপড় এক সমানে সেলাই করে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিতেছি। এভাবে আপনারা কেটে বাদ দিয়ে নেবেন। এখন আমরা পাইপিনের জন্য ওরপ কাপড় কাইটা নিব 1.5 ইঞ্চি চওড়া। 1.5 ইঞ্চি চওড়া ওরপ কাপড় কাইটা নেওয়া হয়ে গেল। এখন ডাবলে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে 1 ফিট পরিমাণে সেলাই করে নিব। ওরপ কাপড় যেটা পাইপিনের কাপড়, পাইপিনের কাপড়টা একটু টান রাখবো আর সেলাই করে নিব। পাইপিনের কাপড়টা প্রথম ধাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন একটু নখ দিয়ে সমান করে নিব। পুরোটাকেই সমান করে নেওয়া হয়ে গেলে আমরা পাইপিনটা যেটুক পরিমাণে দরকার ওটুক পরিমাণে ভাঙে নিতেছি। এভাবে সহজেই আপনারা শিখতে পারবেন যারা শিখতে চান। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা পেজ থেকে দেখছেন পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের পাইপিন সেলাই হয়ে গেল। এখন আমরা বরফি বানাবো। বরফিটা নেওয়া হয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্কোয়ার। এখন এটাকে ভাঁজ দিয়ে সেলাই করে বসিয়ে নিব। প্রত্যেকটাকে এক সমানে সেলাই করে বসিয়ে নেব, একটার সাথে একটা লাগিয়ে বসিয়ে নিতেছি। এভাবে আপনারা প্রত্যেকটা বরফি এক সমানে বসিয়ে নেবেন। রাউন্ড ঘোরানোর সময় বরফিটা একটু ঘুরিয়ে নিতে হবে, সামান্য এক সমান যেন থাকে, কম বেশি যেন না হয়। বরফিগুলা আমরা আগে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে একসাথেও বানাইতে পারেন, তবে আগে বানিয়ে নিলে বরফিগুলা ভালো হয়। বরফি আগে বানানো থাকলে আপনার সেলাই দিতে সহজ হয়। আর একসাথে বরফি বানাইতে গেলে ছোট বড় হয়, আঁকা বাঁকা হয়, এতে ঝামেলা হয়। বরফিগুলা এক সমানে লাগিয়ে নেবেন, আমি আবার বললাম, তাহলে সুন্দর দেখা যাবে। কম বেশি হইলে খারাপ দেখা যাবে। আমাদের গলার পাশের বরফির বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিতেছি। যেগুলো কোনা বাইর হয়ে আছে ওই কোনাগুলো কাইটা পরিষ্কার করে দিতেছি। হয়ে গেল বাড়তি অংশটুকু বাদ দেওয়া। এখন আমরা কামিজের গলা বানিয়ে নিব। যেই গলাটা আমরা সাইডে ভাঙা সেলাই দিয়ে নিছি, এখন আমরা মাছ সেন্টার করে পিন আটকে নিব। পিন আটকে নেওয়া হয়ে গেলে আমরা এখন ফিউজিংয়ের সাথে সাথে লবে লবে সেলাই করে নিব। একদম লবে লবে সেলাই করতে হবে। এক সমান যেন হয়, সেলাই যেন আঁকা বাঁকা না হয়। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিব 1 ফিট পরিমাণে রেখে। বাড়তি অংশ কাটা হয়ে গেলে আমরা চাকান দিয়ে নেব একটু একটু করে। চাকান দেওয়া হয়ে গেলে এখন আমরা লবে চাপ সেলাই দিয়ে দেব গলার। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে একটু নখ দিয়ে সমান করে নিতে হবে কাপড়টাকে।
এক সমান রাখতে হবে। সমান করা হয়ে গেল। এখন আমরা মেইন যে গলাটায় পাইপিং করা হয়েছে এবং কি বরফি লাগানো হয়েছে ওটা এটার সাথে পিন আটকে মাঝখান করে নেব, সমান করে মাঝখান করে নেব। পিন আটকে নিতে হবে মাঝখান করে, আমরা মাঝখান করে নিতেছি। দেখেন বাড়তি অংশটুকু উপরে প্রয়োজনে সরিয়ে রাখবো। এই যে আমরা পিন আটকে নিলাম। এভাবে আপনারা পিন আটকে নেবেন, তাহলে গলাটা নড়াচড়া করবে না। এখন আমরা এক সাইডের থেকে সেলাই করে পুরাটা ঘুরিয়ে যাব। আমাদের গলা বানানোটা কেমন হইলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উপকৃত হব। ভিডিও বানাতে আমাদের আগ্রহ বাড়বে আপনারা কমেন্টে জানালে। আমাদের গলার সেলাই কমপ্লিট হয়ে গেল। গলার নিচের অংশটুকু দেখেন, প্রথম পার্টে একটা, তারপরে দ্বিতীয় পার্টে চাপ সেলাই দিয়ে আটকানো হয়েছে। চাইলে আপনারা লবে যেখানে বরফির পাশে দিয়ে একটা সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি ওইখানে আরেকটা চাপ সেলাই দিয়ে আটকে নিতে পারেন, তাহলে আরও মজবুত হবে। আর যদি দরকার না হয় একটা সেলাই দিলেই এনাফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।